নিজ এলাকা। নিজ এলাকা। আমি এই মর্মান্তিক আমার খুব কষ্ট লাগছে। আমার যে গতকালের থেকে আমার খানা দানা নাই, ভিতরে যায় না। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম ঝিনাই নদীর তীরে। দেখতেই পাচ্ছেন এত বিরাট এক ঘটনার মধ্যেও চলে আসলাম যে এখানে 5টি বাচ্চা নিখোঁজ হয়েছে পানির ভিতরে। তো কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো হাজার হাজার দর্শক, লাখ লাখ দর্শক কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওরা কাজ চলছে, ডুবুরির কাজ চালাইতেছে। তো তার ভিতরেও আমি চলে আসলাম আপনাদের একটা ছোট্ট করে একটা ভিডিও দিতে। তো চাচার বাড়ি কই গো? আমার বাড়ি মদন গোপাল। মদন গোপাল থেকে আইছেন। এই জায়গায় যে ঘটনাটা হয়েছে এটা কি দুঃখজনক একটা ঘটনা? দুঃখজনক কি? মানে খুব কষ্ট লাগে তো, তাই না? কষ্ট মানে কেউ কাদা ছাড়া নাই, বাচ্চা বাচ্চা মানুষ তো খুব কষ্টের একটা জিনিস। কেউ কাদা ছাড়া এমনি যায় নাই। অনেকেই কান্না করে কিন্তু এই জায়গা থেকে চলে গেছে, ঠিক আছে? তো আসলে সবাই যেন দোয়া করবেন এই বাচ্চাগুলো, যেহেতু 4জন ফিরে পেয়েছে, হ্যাঁ, আর একজন আছে। তো চাচার বাড়ি কই? এই যে এমনি এমরে আপনার বাড়ি? হ্যাঁ, তো এই যে একটা ঘটনা ঘটছে, খুব কষ্টের একটা ঘটনা না? কষ্টেরই। হ্যাঁ, খুব কষ্টের, তাই না? এত সুন্দর একটা 4টে বাচ্চা, ফুটফুটে 4টে বাচ্চা, 5টা বাচ্চা মারা গেছে, একটা জনের খুঁজে পায় নাই। খুব কষ্টের একটা, হ্যাঁ, কষ্ট লাগতেছে না? আপনার এলাকা হিসেবে তো কষ্ট লাগতেছে। আমরা কিন্তু অনেক দূর থেকে আইছি। তো চাচার বাড়ি কই? দুই দেখা কাছার। এই যে একটা ঘটনা দেখছেন তো? হ্যাঁ, দেখলাম তো। নিরিবিলি বসে দেখতেছেন, অনেক কিন্তু ডুবুরির কাজ করতেছে, সবাই কিন্তু চেষ্টা করতেছে, এলাকার লোকজন কিন্তু চেষ্টা করতে দেখতে আছি। তো আসলে খুব কষ্ট একটা জিনিস না? যেন এই ধৈর্য ধরতে পারে নাকি কোন? ফ্যামিলি 4জন বাচ্চা, খুব কষ্ট। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন। হ্যাঁ, কার বাড়ি কই? আপনার দুই কাছার বাড়ি। এই যে একটা ঘটনাটা খুব কষ্টের ঘটনা। হ্যাঁ, এই যে বসে আছেন সকাল থেকে, মনে বসে আছেন যে বাচ্চাটা যেন ফিরে পায়, এই জন্য কিন্তু সবাই বসে আছে। এই যে হাজার হাজার লোক বসে আছে, কিন্তু সবাই কিন্তু বসে আছে বাচ্চাটা যেন ফিরে পায়। তারপর কিন্তু সবাই চলে যাবো গা, সবাই চলে যাবো গা, একটু কষ্ট লাগবো কিন্তু সবাই চলে যাবো। কিন্তু এখন যে বসে আছে হাজার হাজার লোক বসে আছে, কিন্তু এই বাচ্চাটা দেখার জন্য কিন্তু বসে আছে, ঠিক না এটা? ঠিক ঠিক। হ্যাঁ, তো চাচার বাড়ি কই? আমার বাড়ি পূর্ব সবিলাপুর। সবিলাপুর থেকে আইছেন। জামালপুর মাদারগঞ্জের মধ্যে মনে হয় এরকম ঘটনা হয় নাই কখনো? এরকম কোনোখানে হয় না, যে একবারে 5-6 জন বাচ্চা একবারে নিখোঁজ, এটা কোনোদিন হয় নাই না। তো সবাই যেন দোয়া করেন, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া তো করব, ফিরে পায়। হ্যাঁ, সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন, আর পারলে ভিডিওটা সবাই শেয়ার করে। আমি আসলে একটু এখন জিজ্ঞাবো ছোট ছোট কচি কচি বাচ্চাদের, এই যে তোমরা যে পানির মধ্যে এইভাবে আর নামবা কখনো না, আর কখনো নামবা না, ঠিক আছে? দেখছো এই নদীর এরকম নদী, বড় নদী থাকলে কখনো নামবা না, ঠিক আছে? পানির মধ্যে কি নামবা না, একা নামবা না, ঠিক আছে? 4-5 জন বা বাপ মার সাথে থাকলে তখন, আর পানির মধ্যে নামবা না। তুমি কি তুমি নামবা, এরপর আর নামবা পানির ভিতরে? তো আসলে গাইস দেখতে পাচ্ছেন, সবাই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। তো আজকের যে ঘটনাটা দেখলেন সবাই, মানে হাজার হাজার লাখ লাখ লোক কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমি একটু লাস্ট একটু, চাচার বাড়ি কই গো? আমার বাড়ি ঘুষেরপাড়া। ঘুষেরপাড়া থেকে আইছেন। এই যে একটা ঘটনা হয়েছে, খুব কষ্টদায়ক ঘটনা, খুব একটা মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক। পরিবার কিন্তু মাইনে নিতে পারতেছে না। না না না, একই ফ্যামিলির 4 জন বাচ্চা, মাইনে নেওয়া কিন্তু সম্ভব না। না না, তারপরেও কিন্তু মানতে হবে, তারপরেও মানতে হবে, কিচ্ছু করার নাই। তো এখনো কিন্তু ফায়ার সার্ভিস কাজ করতেছে, ডুবুরিরাও কাজ করতেছে। তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা ফিরে পায়, এই আর কি বলার ছিল। তো সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। চাচার বাড়ি কই? এলাকায়? আমার নিজ এলাকা। নিজ এলাকা। আমি এই মর্মান্তিক আমার খুব কষ্ট লাগছে। আমার যে গতকালের থেকে আমার খানা দানা নাই, ভিতরে যায় না, ভিতরে যাইতে না। এলাকার ভিতরে এত বড় একটা ঘটনা হয়েছে, খানা দানা যাবো কেমনে? আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন আল্লাহর দরবারে যায়, তারা যেন জান্নাতুল ফেরদৌস দান করে। তো আসলে চাচা কিন্তু অনেক সুন্দর কথা বলছে যে আসলে মানুষকে মরতেই হবে একদিন, ঠিক আছে? কিন্তু এটা অকাল মৃত্যু, অকালেরা মৃত্যু। বাচ্চা মানুষ এখনো তারা কিছু বুঝে না, তাদের কোনো পাপ নাই, ঠিক আছে? মানে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করুক।